Shaldong Shalo Unukoti Hankoro Fai Shopaya, BJP, Jubo Wahini Nomo, Jatra, Vaigri, Dokin Hankone Shimi Chengmani, Shaldong Shalo Unukoti Hankoro Tango Shoya, Unukoti Hankoni, Fortigrai, Chondipur, Kola Shor, Papia Shora of Fai Shopaya, or Vaigri Manjaka, Juba Morcha Haste Kashko, Shushanto de Manjaka Juba Morcha, Kupang Amlan Mukherjee, Juba Morcha, Tang Fankara, Eva MLA, Shombula Chakma, Fortigrai Mondo Juba Morcha Kashko, Pritom Vishwas, Unukoti Hankor Juba Morcha Kashko, Orubdor Khobe Unukoti Hankori BJP, Shobapoti, Eva Kashko, Pavitra Chandra, Devnath Khobe Juba Morchani, Juda Juda Adamro, or Shalo, Longtray Billy Dolai Hankoni, Birashimal Kalimondir Puskango, Brono, Lamsogin Nawi, Fortigrai Bukak, Lambaka, Abun Chondipur Bukak, Lamrui, Kola Shorguru Kiting Kameni Yaglo, Tang Shalni Horono, Papiashara Mondeli Bagay, Baigreli, Lambrunai, Crack Shalni Fungo, Uttor Hankor, Nibukak Lambrunai, or Baigreli Kitingi, Shiklarog, Manzamuni Belekino Mokol Kuzaka. আমরা ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি আমরা একটা ঐতিহাসিক কার্যক্রম হাতে নিয়েছি। আমরা এই মাসের 20 তারিখে সাবরুম থেকে আমাদের এই নব যুবযাত্রা আমরা সূচনা করেছিলাম। আজকে প্রায় অনেকটা পথ পরিক্রম করে প্রায় 480 কিলোমিটার পথ অতিক্রম করে আজকে আমরা ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভাতে এখানে উপস্থিত হয়েছি। কার্যকর্তারা যেভাবে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে, সহযোগিতা করছে, সত্যি আমরা আপ্লুত আনন্দিত। এবং এই যুবযাত্রার একটাই উদ্দেশ্য, এই রাজ্যের সমস্ত স্তরের যুবক যুবতী ভাই বোনদেরকে এক সূত্রে বাঁধা, নেশামুক্ত ত্রিপুরা করা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা এবং সরকারের যে উন্নয়নমুখী কাজগুলো আছে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিরোধীদেরকে একটা বার্তা দেওয়া যে আপনারা গঠনমূলক বিরোধিতা করুন, সরকারকে বদনাম করার জন্য, কালিমালিপ্ত করার জন্য আপনারা যে অপচেষ্টা করছেন সেটার বিরুদ্ধেও যুব মোর্চা রুখে দাঁড়াবে। প্রত্যেকটা অংশের যুব ভাই বোন আমরা একত্রিত আছি, এক কাট্টা আছি, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। আজকে 6 দিনের মাথায় আপনি ফটিকরায় এসে আজকে আমাদের 6ষ্ঠ দিন। আমরা আগামীকালকে উত্তর ত্রিপুরায় যাব। উত্তর ত্রিপুরা গিয়ে আমাদের আগামীকালকে 7 দিন হবে এবং 28 তারিখে আগরতলাতে একটা সমাপন অনুষ্ঠানের মাধ্যমে, জনসভার মাধ্যমে আমরা এই অনুষ্ঠান, এই যাত্রা আমরা সমাপ্ত করব। এই র্যালির মধ্য দিয়ে যুবকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? একটাই, আমি যুবকদেরকে বলবো যে যুব ভাই বোনেরা, আমরা নেশার মাঠ থেকে দূরে আসতে হবে, আমাদের খেলার মাঠে আসতে হবে, আমাদের সাংস্কৃতিক চর্চা করতে হবে এবং সবাই আমরা এক কাট্টা হয়ে, ইউনাইটেড হয়ে আমাদের যেই স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, এটা আমরা করি। এই র্যালি কি রাজ্যের শেষ প্রান্ত চুড়াইবাড়ি পর্যন্ত যাবে? একদম চুড়াইবাড়ি পর্যন্ত। মূলত কয়টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই র্যালিতে? আমি আপনাকে আগেও বললাম যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, ইউনাইটেড ইউথ এবং প্রত্যেককে সঙ্গে নিয়ে সরকারের উন্নয়নমূলক কাজগুলো। এই র্যালিতে নেতৃত্ব হিসেবে কারা কারা উপস্থিত আছেন আজকের এই 6ষ্ঠ দিনের মাথায়? বিধানসভায় বিভিন্ন নেতৃত্বরা নেতৃত্ব দিচ্ছে। এখানে আমাদের জনপ্রিয় বিধায়ক, যিনি রাজ্যের যুবমন্ত্রী আছেন, সুধাংশুদা, উনি টোটাল ব্যবস্থাপনা করেছেন, উনি সরকারি কাজে বহিরাজ্যে আছেন এবং প্রত্যেকটা বিধানসভায় এলাকার বিধায়ক, মণ্ডল সভাপতি, জেলা সভাপতি সবাই মিলে এই অনুষ্ঠানকে সার্থক রূপ দেওয়ার জন্য সবাই অক্লান্ত পরিশ্রম করছে। আজকে কি ঊনকোটি পরিক্রমা করে কি উত্তর জেলার উদ্দেশ্যে পা দিবেন আপনারা? না, আজকে আমাদের নাইটে ঊনকোটি কুমারঘাটে হবে। ধন্যবাদ। নমস্কার। নম যুবযাত্রা ত্রিপুরা প্রদেশ সাবরুম থেকে শুরু করে আজ আমাদের ঊনকোটি জেলায় 82 মাইল এসে পৌঁছালো দুপুর 12 কোটি। আমরা বিশাল বাইক র্যালি করে ওনাদেরকে ফটিকরায় হয়ে এই মুহূর্তে আমরা জগন্নাথপুর এসে পৌঁছেছি। এখানে আয়োজন হয়েছে আমাদের খাবার দাবার। আমাদের কার্যকর্তাগণ প্রায় 600-700 জনের জন্য খাবার দাবার তৈরি করেছেন। সবাই মিলে এখানে ভোজন হচ্ছে। মূলত এই যুবযাত্রার উদ্দেশ্য হল যে ত্রিপুরা প্রদেশকে জানিয়ে দেওয়া যে ভারতীয় জনতা পার্টি তার যুবকদের নিয়ে কিভাবে ঐক্যবদ্ধ আছে, একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টি তার কাজ নির্বাপন করছে। অন্যান্য যে দলগুলো আছে বিভিন্ন বিকৃতি করছে ওরা, কিন্তু তা আমরা দেখিয়ে দিতে চাই গোটা ত্রিপুরাকে যে ভারতীয় জনতা পার্টি তার যুব মোর্চা দ্বারা গোটা ত্রিপুরাকে সন্দেশ দিয়ে যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি কিভাবে উচ্ছালয়ে তার কার্য নির্বাহ করছে। প্রতি অংশে আমাদের ত্রিপুরায় ভালো কাজ হতে চলছে। অনেক অনেক রাস্তা তৈরি হয়েছে। প্রত্যেকের জন্য, সাধারণ মানুষের জন্য আমরা কাজ করছি। সেগুলো ওদের চোখে কিন্তু পড়ছে না। ওরা বিভিন্নতা আলোচনা করছে বিভিন্ন দিক দিয়ে। তাদেরকে
আমরা ঠিকভাবে জবাব দিতে চাইছি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আজকের যে র্যালিতে কেমন সংখ্যক যুবকদের হার ছিল? এখানে না হলেও 1,500 থেকে 2,000 যুবক উপস্থিত ছিল এখান থেকে। তারপর এখান থেকে আমরা যাব আমাদের চণ্ডীপুরের উদ্দেশ্যে। চণ্ডীপুর থেকে কৈলাসহর থেকে শুরু করে আমরা পাবিয়াছড়াতে গিয়ে পৌঁছাবো। আজকে গোটা ঊনকোটি জেলা সফর করা হবে। সফর করা হবে আজকের মধ্যে। কালকে সকালবেলা টিআরটিআই থেকে ওরা রওনা হবে উত্তর জেলার উদ্দেশ্যে। উত্তর জেলার উদ্দেশ্যে। সেখানেও সকালবেলা আমাদের পেচারতল মণ্ডল আয়োজিত যুব মোর্চা র্যালি অংশ নেবেন। ধন্যবাদ। পূর্ববাসী তথা রাজ্যের প্রত্যেকে জানে যে আমি বনমালী ভোটার হওয়ার সত্ত্বেও ফটিকরাই বিধানসভায় কাজ করার সুবাদে এই বিধানসভাকে আমি নিজের দ্বিতীয় বিধানসভা দ্বিতীয় ঘর বলে গণ্য করে থাকি। এই এলাকায় মানুষ আমায় যেভাবে আপন করে নিয়েছেন বিধানসভা নির্বাচনের আগে কোনোদিন ফটিকরাই বিধানসভা আমায় খালি হাতে ফেরায়। আজকেও এই অনুষ্ঠানের মাধ্যমে ফটিকরাই বিধানসভা যেভাবে যাত্রাকে আপন করে নিয়েছে, অভ্যর্থনা জানিয়েছে, সেটা মানে আমি বর্ণনা করতে পারবো না। সুধাংশুদা এখানকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী, উনি উপস্থিত না থাকা সত্ত্বেও এই প্রোগ্রামটা বিভিন্ন নেতৃত্ব থেকে শুরু করে সমাজের প্রতিনিধি শুরু করে আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবক বড় ভাই বাপ্পাদা থেকে শুরু করে প্রত্যেকটা যুব কার্যকর্তা, প্রত্যেকটা মহিলা মোর্চার কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা যেভাবে সাফল্যমণ্ডিত করার জন্য তাদের এই র্যালিকে কেন্দ্র করে কেমন সংখ্যক যুবকদের হার কেমন সাড়া পেলেন? দেখুন, শুরু হয়েছে প্রচন্ড সারা আমরা লক্ষ্য করতে শেষ হবে এবং জনসভার মাধ্যমে আমরা এই প্রচন্ড সারা যুবদের মধ্যে প্রচন্ড রকমের আশাবাদী। আমাদের শালগড় বিধানসভার ডাইনামিক লিডার তথা বিধায়ক সুশান্তদেব মহোদয়, উনি যথেষ্ট পজিটিভ। আমরা এই যাত্রার মাধ্যমে আমাদের সাথে যে ছিল আগামী দিনেও থাকবে, এটা নিয়ে যাত্রা দিয়ে তার প্রমাণ হয়ে গেছে। ধন্যবাদ।